বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 এবং দাখিল 2026 ব্যাচের ছাত্রছাত্রী এবং যারা এই মুহূর্তে নবম শ্রেণীতে আছেন তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ক্লাসে আমরা 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ সমাধান করেছিলাম। আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত এমসিকিউ সমাধান করব। যারা প্রথম ক্লাসটি মিস করেছেন, দেখতে পারেননি, তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে প্রথম ক্লাসটি দেখে নেবেন। তো আজকে আমরা 11 নম্বর সমাধান করব। 11 নম্বরে দেওয়া আছে, দেখেন ইউ সমান একটি সেট, এটি হচ্ছে সার্বিক সেট। ইউ সমান দেওয়া আছে 4, 5, 6, 7, 8, 9 একটি সেট, এবং বি সমান দেওয়া আছে 5, 7, 9 5, 7, 9 এই একটি সেট। আমাদেরকে বের করতে বলেছে বি প্রাইম অর্থাৎ বি পূরক। বের করার জন্য আমাদের কি করতে হবে? আমরা জানি বি পূরক মানে হচ্ছে ইউ মাইনাস বি। এই ইউ মাইনাস বি মানে কি সেটি আপনারা অবশ্যই জানেন, তারপর আমি বলে দিচ্ছি। ইউ থেকে বি এর উপাদানগুলোকে বাদ দিতে হবে, অর্থাৎ বি এর মধ্যে যে উপাদানগুলো আছে ইউ থেকে সেইগুলোকে ঘাট ধরে বের করে দেন। তাহলে 5 আছে, আমরা 5 কেটে দিলাম। 7 আছে, আমরা 7 কেটে দিলাম। 9 আছে, আমরা 9 কেটে দিলাম। তাহলে বাকি থাকলো কে? 4, 6, 8। তার মানে আনসার হচ্ছে 4, 6, 8। আশা করি বুঝতে পেরেছেন। পূরক সেট বের করার নিয়ম হচ্ছে সার্বিক সেট অর্থাৎ ইউ থেকে সেই সেটের উপাদানগুলোকে বাদ দেওয়া। তাহলে আনসার হচ্ছে আমাদের গ নাম্বার 4, 6, 8। আশা করি ক্লিয়ার। নেক্সট পরের প্রশ্ন। এখানে 12 নম্বরে একটি সেট দেওয়া আছে আর বি একটি সেট দেওয়া আছে। এ একটি সেট আর বি একটি সেট। বলেছে এ ক্রস বি এর উপাদান 9 নিচের কোনটি? তাহলে আমরা প্রথমে এ ক্রস বি এই উপাদানগুলো বের করব, এরপরে দেখব যে অপশনের মধ্যে কোনটাতে ওইগুলা নাই। তাহলে প্রথমে আমরা এ সেট লিখলাম কত? 2, 3 2, 3 ক্রস বি সেট কত? 4, 5 4, 5। তাহলে এই যে দুইটা সেট, এখন আমরা এ ক্রস বি যদি বের করি তাহলে প্রথমে থাকবে এ এর উপাদানগুলো, পরে থাকবে বি এর উপাদানগুলো, অর্থাৎ এই 2 এর সঙ্গে এই দুইটা আমরা দেব। তাহলে 2 × 4 একটি পেলাম, আর 2 × 5 আর একটি পেলাম। এরপরে কত? 3 এর সঙ্গে এই দুইটা দেব, 3, 4 একটা, আবার 3, 5 একটা। এই হচ্ছে আমাদের এ ক্রস বি। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন ক নাম্বার আছে 2 আর 4। 2 আর 4 এখানে আছে, তাহলে ক নাম্বারে অ্যান্সার হবে না। নেই কোনটা সেটি বের করতে বলেছে। 3, 4 3, 4 এখানে আছে, তাহলে খ নাম্বারে অ্যান্সার হবে না। 3, 5 3, 5 এখানে আছে, তাহলে গ নাম্বারে অ্যান্সার হচ্ছে না। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার 4, 3 4, 3 কিন্তু আমার এর মধ্যে নাই, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আশা করি ক্লিয়ার হয়ে গেল ক্রস কিভাবে বের করতে হয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর হচ্ছে এফ অফ এক্স সমান এক ফাংশন দেওয়া আছে, বের করতে হবে এফ অফ -2 এর মান কত। অর্থাৎ এই ফাংশনের যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা -2 বসাবো। তাহলে আমরা লিখে ফেলি, একবারে ডাইরেক্ট দিলাম -2 এর পাওয়ার কিউব। প্রথমে দেখেন x³ + 1, নিচে x² মানে -2a² + 1। তাহলে আমরা কিন্তু প্রথম ভিডিওতে বলেছিলাম মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেটি মাইনাস, তার মানে এখানে হবে মাইনাস, আর 2 3 বার গুণ করলে 8 + 1। নিচে কত? 2 এর মাইনাসের পাওয়ার 2, মাইনাসের পাওয়ার জোড় হলে প্লাস, আর 2 × 4 + 1। তাহলে
উপরে থাকলো কত -8 + 1 তার মানে হচ্ছে -7 আর নিচে হচ্ছে 5 অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে -7/5 ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার। নেক্সট 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখেন, f অফ x সমান একটি সেট দেওয়া আছে, বলেছে x এর কোন মানের জন্য f অফ x সমান 0। তাহলে এটা ছোট্ট করে আমরা অপশন চেক করে এটি বের করতে পারি। আমাদের কি দেওয়া ছিল, x³ - x -24। তাহলে আমরা প্রথমে কটা দিয়ে ট্রাই করি, দেখি শূন্য হয় কিনা। তাহলে কত কি দেওয়া আছে 2, তাহলে 2³ - 2 -24, 2³ মানে হচ্ছে কত 8 -2 -24, এখানে কিন্তু 0 হচ্ছে না, 8 -26, তার মানে এটি 0 হওয়ার সম্ভাবনা নেই, তাহলে এটি বাদ দিলাম। এবার আমরা খ নাম্বার চেক করে দেখি। খ নাম্বারে কত দেওয়া আছে 3, তাহলে 3³ - 3 -24 কি করছি, যেখানে x ছিল সেখানে আমরা 3 বসিয়েছি, আর কিছুই না। তাহলে 3³ 3 বার গুণ করলে কত, এই যে 3 × 3 × 3, 3 × 3 9, 3 9 27, 27 -3 আর 24 27, তাহলে 0। হ্যাঁ, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের খ, আমরা বাকি দুটো আর চেক করব না, আমরা অ্যান্সার পেয়ে গেছি। তাহলে অ্যান্সার হচ্ছে খ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটা করলাম কেন, কারণ এটা হচ্ছে কিউব দেওয়া আছে, মিল টার্ম করতে একটু ভেজাল হবে, এই জন্য আমরা ডাইরেক্ট অপশন চেক করে আমরা সমাধান করে ফেলেছি। নেক্সট পরের প্রশ্ন 15 নম্বর। এ সমান একটি সেট দেওয়া আছে, বলছে এ সেটের প্রকৃত উপাদান কয়টি। এই প্রকৃত উপাদান, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, উপসেট আর পাওয়ার সেট, এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই একটি সমস্যা দিয়েই বাকি দুইটাও আমরা সমাধান করে ফেলবো। তাহলে এ সমান দেওয়া আছে কত দেখেন, 1 থেকে 4 পর্যন্ত, 1 2 3 4। তাহলে উপসেট, উপসেট হচ্ছে এখানে যে কয়টা আছে, কয়টা আছে 4টা। উপসেটের সূত্র হচ্ছে এই 2 এর পাওয়ার 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার n, আগের মতোই। এই n হচ্ছে উপাদান সংখ্যা আর 2 হচ্ছে সূত্রের 2। তাহলে 2 এর পাওয়ার 4 মানে 2 × 2 × 2 × 2, অর্থাৎ 2 × 4, 4 × 8, 8 × 16। এই 16 হচ্ছে উপসেট। আর প্রকৃত উপসেট হচ্ছে 16 - 1, অর্থাৎ প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। তাহলে 16 থেকে 1 বাদ দিলে 15। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অ্যান্সার হচ্ছে 15। তাহলে উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n, প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, আর পাওয়ার সেটের উপাদান সংখ্যাও 2 টু দি পাওয়ার n, অর্থাৎ উপসেট আর পাওয়ার সেটের উপাদান একই হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 16 নাম্বার। 16 নাম্বারে কি বলেছে, এ সমান x সমান দেওয়া আছে একটি সেট a b c, আর বি সমান y সমান দেওয়া আছে b। এখন আমাদেরকে বের করতে বলেছে p অফ z, p অফ z, তার মানে আমাদের প্রথমে z এর উপাদান বের করতে হবে। z এর উপাদান যা হবে এই 2 এর পাওয়ার সেই উপাদান সংখ্যা দিলেই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে z এর কিন্তু একটি বর্ণনা দেওয়া আছে x/y, তার মানে x থেকে y এর উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে x থেকে y এর উপাদান যদি আমরা বাদ দিই, তাহলে y এর মধ্যে আছে কি, y এর মধ্যে আছে b, তাহলে এই b কাটা। তাহলে এই z এর উপাদান হচ্ছে কত, a আর c, তার মানে দুটো, তাহলে 2 এর পাওয়ার 2, তাহলে 2 2 4। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা আবার একটু ডিটেলস করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। অনেকেই বোঝেন নাই, সংক্ষিপ্ত প্রশ্ন আসলে এভাবে করবেন। আমাদের দেওয়া আছে x সমান a b c, আর y সমান দেওয়া আছে b। তাহলে আমাদের z সমান দেওয়া আছে কি x/y, তার মানে a b c, এই স্ল্যাশ মানে হচ্ছে মাইনাস b। তাহলে দেখেন এই x থেকে b বাদ যাচ্ছে, তার মানে আমাদের থাকে হচ্ছে a আর c। তার মানে z এর উপাদান সংখ্যা হচ্ছে 2টা, তার মানে p অফ z সমান হচ্ছে 2 এর পাওয়ার 2, তার মানে হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্সার তাহলে ঘ 4। ক্লিয়ার হয়ে গেল। আমরা ডিটেলস করে দিলাম, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য করে দিলাম, এমসিকিউর জন্য
করে দিলাম। নেক্সট পরের প্রশ্ন 17 নম্বর। 17 নম্বর দেওয়া আছে এক্স বিলংস টু এন এবং এক্স মৌলিক সংখ্যা, মানে আমাদের বলছে যে একটি সেট দেওয়া আছে, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে 2 বর্ণ দেওয়া আছে 2x 2 7 অর্থাৎ 2 এবং 7 সহ এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কে কে। তো আমরা সবাই মৌলিক সংখ্যার সংজ্ঞা কিন্তু জানি, যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো উপাদান থাকবে না এবং সংখ্যাটি অবশ্যই এক থেকে বড় হতে হবে। তাহলে দেখেন 2 3 5 7 এইগুলাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আর এই চিহ্নটা মানে এই সামনে যে থাকবে সে সহ, এই চিহ্নটা মানে পিছনে যে থাকবে সে সহ। তার মানে আমাদের সেটটি পেয়ে গেলাম 2 3 5 7 ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট পরের প্রশ্ন 18 নম্বর দেওয়া আছে 2x প্লাস 3y সমান -4, x সমান 1 হলে y সমান কত। একেবারে 2 3 প্রশ্ন। কি আছে 2x প্লাস 3y সমান -4, বলছে x সমান 1, তাহলে x এর জায়গায় 1 বসান, 2 × 1 প্লাস 3y সমান -4। তার মানে 3y আর 2 1 কে 2 ওই ধারে গেলে হবে মাইনাস, তার মানে কত -6, 3y সমান -6, বা আমরা পেয়ে গেলাম y সমান -6/3, কাটাকাটি করলে কত 2, তার মানে -2। অ্যান্সার কত -2। আশা করি বুঝতে পেরেছেন। একেবারে 2 3 প্রশ্ন, আর কিছুই না। 19 নম্বর দেওয়া আছে, দেখেন এফ অফ এক্স কি বলেছে, এফ অফ এক্স তার মানে এফ অফ এক্স সমান 0 হলে এক্স সমান কত। তো এটি যেহেতু স্কোয়ার আছে আমরা মিডিল ব্রেক করব, মিডিল টার্ম করব, বা আপনারা অপশন চেক করেও করতে পারেন। তাহলে যেহেতু স্কোয়ার আছে আমাদের মিডিল ব্রেক করা খুবই সহজ। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে এটির জন্য আমরা কি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। আশা করি মিডিল টার্ম আপনারা পারবেন। যারা পারেন না তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এই মিডিল টার্ম সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তাহলে x কমন নেন, x মাইনাস 3 মাইনাস 2 কমন নেন, x মাইনাস 3 সমান 0 সমান 0। তাহলে এখান থেকে আমরা পেলাম x মাইনাস 3 আর আছে x মাইনাস 2 সমান 0। তাহলে এরকম যদি থাকে তার আমরা লিখতে পারি x সমান 3 অথবা 2, অর্থাৎ 3 আর 2 ক নাম্বার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 20 নম্বরের প্রশ্ন এবং আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন। কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান হচ্ছে, সরি এখানে এফ অফ ওয়াই হবে, আমাদের একটু ভুল হয়েছে উঠানোর জন্য। এফ অফ ওয়াই 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার, অর্থাৎ যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমরা মাইনাস হাফ বসাবো, আর কিছুই না। তাহলে 1 প্লাস মাইনাস হাফ স্কোয়ার প্লাস মাইনাস হাফ কিউব, নিচে হচ্ছে মাইনাস হাফ স্কোয়ার। তাহলে উপরে সমাধান করলে কি হয় 1, এটা সমাধান করলে কত 1/4, এটা সমাধান করলে 1/8। আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে 1/4। তাহলে উপরে লসাগু আমাদের কত, লসাগু হচ্ছে 8, তাহলে 8 প্লাস 2 মাইনাস 1, এটা হচ্ছে একবারে পানির মতো। তাহলে আমাদের থাকলো কত, উপরে থাকলো কত 10, 10 থেকে একবার দিলে 9/8, আর নিচের এটা উল্টে যায় 4, আর এখানে হচ্ছে কাটাকাটি করলে 2, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 9/2। জাস্ট সমাধান আর কিছুই না, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ 9/2। তো এই ছিল আমাদের 10টি এমসিকিউ। পরবর্তী ভিডিওতে আমরা আরও 10টি এমসিকিউ নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।